আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত ধরনের ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আজকের দিনে সবচেয়ে উত্তম আমল, আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, মুখে আলহামদুলিল্লাহ বলা একজন মুমিন হিসেবে আমাদের কর্তব্য। তো আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আমরা পড়ব ইনশাআল্লাহ। রবিউল আউয়াল যখন আসে তখন প্রত্যেক মুমিন বান্দার দিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা মনে আসে। প্রত্যেকটা মুমিনের স্মৃতিপটে ভেসে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কারণ আমাদের সমাজে, আমাদের দেশে প্রচলিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই সম্পর্কে উলামায়ে কেরাম অনেক মতভেদ করেছেন। কেউ বলেছেন রবিউল আউয়াল, কেউ বলেছেন রবিউল সানি, কেউ বা রজব, কেউ বা রমজান। কিন্তু কোন দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। এমনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন। আর কোন বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন তাও হাদিস থেকে আমরা জানতে পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামুল ফিল, অর্থাৎ যেই বছর আসহাবে ফিল মক্কার উপরে আক্রমণ করেছিল, মক্কা ভাঙার জন্য যেই বছর এসেছিল সেই বছরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বছর জন্মগ্রহণ করেছেন এবং কোন দিন জন্মগ্রহণ করেছেন তা হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে জানা গেলেও কোন মাস এবং কোন তারিখ এই কথা সুস্পষ্টভাবে হাদিসের মাধ্যমে জানা যায় না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ বা জন্ম মাস যখন আসে তখন আমরা সবাই আনন্দ প্রকাশ করি, এমনিভাবে মনের ভিতরে কষ্ট অনুভব করি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, ইসলাম গ্রহণের মতো তৌফিক দিয়েছেন। এই জন্য কোরআন যেহেতু পেয়েছি, কোরআনের মাধ্যমে বান্দা তার রবের সাথে সম্পর্ক করতে পারে। আল্লাহ এবং বান্দার মাঝে সেতু বন্ধন। আমরা যেমন কোথাও কোনো জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে বা নদীর এপার থেকে ওপার যেতে হলে ব্রিজের ব্যবস্থা করি, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার সাথে মুমিন বান্দার সম্পর্ক করার জন্য আল্লাহ তাআলা কোরআনকে প্রেরণ করেছেন। একজন বান্দা যখন কোরআন তেলাওয়াত করেন, কোরআনের বিধিবিধানগুলো মানেন, সেই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা পর্যন্ত সে পৌঁছতে পারে। এটা হলো মুমিন বান্দা এবং আল্লাহ তাআলার কাছে পৌঁছার সেতু বন্ধন, সেতু। আর ইসলাম যদি আমরা গ্রহণ না করতাম, ইসলাম যদি না পেতাম, তাহলে আমরা কোনো কিছুই বিশ্বাস করতে পারতাম না, কোনো কিছু মানতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা কোরআন পাওয়ার কারণে, এমনিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করা তৌফিক পাওয়ার কারণে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ তাআলা যে তোমাদেরকে এই দুইটি নিয়ামত দিয়েছেন এই জন্য আনন্দ প্রকাশ করো। আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী আপনি বলে দিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা আল্লাহ তাআলার ফজল এবং রহমত
যা কিছু পেয়েছো এর জন্য তোমরা আনন্দ প্রকাশ করো, খুশি অনুভব করো। এই ফজল এবং রহমত দ্বারা কি উদ্দেশ্য, এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফজলুন দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, ও বিরহমাতিন, রহমাতুন দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম গ্রহণের তৌফিক। অর্থাৎ ইসলাম গ্রহণের তৌফিক এবং কোরআন পাওয়ার কারণে তোমরা আনন্দ প্রকাশ করো। আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই, যখন কোনো এমপি মন্ত্রীর মাধ্যমে আমরা কোনো কিছু পাই, কোনো কালভার্ট, কোনো রাস্তাঘাট, গ্যাস, উন্নয়নের কোনো কিছু আমরা পাই, এটার জন্য তো আনন্দ প্রকাশ করি, সাথে সাথে যিনি আমাদের জন্য এই ব্যবস্থা করেছেন, সরকার থেকে অনুমোদন নিয়ে এসেছেন, তার জন্য আমরা মিছিল করি, তার নামে আমরা স্লোগান দিই। তো কোরআন এবং ইসলাম যার মাধ্যমে আমরা পেয়েছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে যেহেতু আমরা কোরআন এবং ইসলাম পেয়েছি, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে, জন্ম তারিখ উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা মুমিন হিসেবে আমাদেরও কর্তব্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে, জন্মগ্রহণ করার আরো 1500 বছর আগে থেকেই বিভিন্ন নবীদের মাধ্যমে, বিভিন্ন আম্বিয়া কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়ে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সুস্পষ্টভাবে বলেছেন যে আমি হলাম আমার পিতা ইব্রাহিমের দোয়া এবং আমার ভাই ঈসা এর সুসংবাদ যা ছিল সেই সুসংবাদ। আল্লাহ তাআলাও কোরআনে এই কথাটাকে উল্লেখ করে বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। ওই সময়ের কথা স্মরণ করো, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ, যখন ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, রাসূল হিসেবে এসেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত কিতাবের ভিতরে যা কিছু আছে তা আমি সত্যায়ন করি। এই তাওরাত আল্লাহ তাআলার থেকে নাযিলকৃত কিতাব, তার ভিতরে যা কিছু আছে তা সত্য, তা আমি বিশ্বাস করি। এর সাথে সাথে আমি তোমাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি, ওয়া মুবাশশিরান, আমি তোমাদের নিকট এসেছি, আগমন করেছি একটি উদ্দেশ্যে, সেটা হলো মুবাশশির, আমি হলাম সুসংবাদদাতা। কিসের সুসংবাদ দিতে এসেছি? মুবাশশিরান, আমি তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি, বিরাসূলিন, এমন একজন রাসূল, ইয়াতি মিন বাদি, যে আমার পরে আসবে, তার নাম হবে কি? তার নাম হবে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের পর তার আম্মা তার নাম রেখেছিলেন আহমদ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার নাম রেখেছিলেন মুহাম্মদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হলো আহমদ, আর এক নাম হলো মুহাম্মদ। আহমদ এই নামটা রেখেছিল তার আম্মাজান, আর তার মুহাম্মদ নাম রেখেছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। তো আহমদ হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এই নামের সুসংবাদ দিয়ে গিয়েছেন অন্যান্য সমস্ত নবীগণ। কোরআনের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করা হয়েছে। তো এই সমস্ত জিনিস থেকে আমরা বুঝতে পারি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, এটা আমাদের আনন্দের বিষয়। কোরআনের মাধ্যমে সরাসরি আমাদেরকে বলেছেন যে এটা হলো সুসংবাদের বিষয়। আর আমরা যখন আনন্দদায়ক কোনো কিছু জানতে পারি, বুঝতে পারি, আনন্দ প্রকাশ করা আমাদের কর্তব্য। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনন্দটা আমরা কিভাবে প্রকাশ করব, কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন তা জানা, সেইভাবে আনন্দ প্রকাশ করা একজন মুমিন হিসেবে এটা হলো আমাদের কর্তব্য। বর্তমানে দেখা যায় যখন রবিউল আউয়াল আসে, রবিউল আউয়াল মাস আসার সাথে সাথে কিছু ভাই জশ্নে জুলুস, আইয়ামে সাইয়্যিদুল ঈদ, ঈদে মিলাদুন নবী,
এই সমস্ত বিষয় তারা লিখে তা পালন করতে থাকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আনন্দ প্রকাশের কি সিস্টেম দিয়ে গিয়েছেন, কি প্রচলন দিয়ে গিয়েছেন, তা আমাদেরকে জেনে সেভাবে আনন্দ প্রকাশ করা, এটা হলো মুমিন হিসেবে আমাদের কর্তব্য। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে আমরা জেনে এসেছিলাম জন্ম তারিখ কোন বার, কোন তারিখ, কোন মাস, এই সম্পর্কে ইমামদের ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, বিভিন্ন মতামত আছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে ইন্তেকাল করেছেন এই সম্পর্কে কারোই কোনো ইখতিলাফ নেই। সবাই একমত, সবাই এই কথা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার ইন্তেকাল করেছেন। তো এখন যদি আমরা আনন্দ প্রকাশ করতে চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে, প্রথমত দেখতে হবে জন্মদিন উপলক্ষে আনন্দ প্রকাশ করা ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে কিনা, পালন করতে বলে কিনা, না নিষেধ করে। তো কোরআন এবং হাদিসের কোথাও আমরা এরকম পাই না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য কারো কখনো কোনো জন্মদিন পালন করার কথা বলা হয়েছে। বরং ফিকহের কিতাবসমূহের ভিতরে জন্মদিন পালন যেন না করা হয় এই প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং জন্মদিন পালন করা নিষিদ্ধ করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তার জন্মদিন উপলক্ষে, এমনিভাবে তার নবুয়ত পাওয়ার দিন উপলক্ষে প্রত্যেক সোমবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, একদিন হলো সোমবার, আরেকদিন হলো বৃহস্পতিবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রত্যেক সোমবারে দেখে আপনি রোজা রাখেন, এর কারণ কি? তখন উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই সোমবার ইয়াউমুল ইসনাইন, এই সোমবারে হলো আমার জন্ম, এই সোমবারেই আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। অপর এক হাদিসে মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডে 127 নম্বর পৃষ্ঠার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন। এই সোমবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়েছিলেন। 1 সপ্তাহ সফর করার পর এই সোমবারে মদিনায় পৌঁছেছিলেন। এই সোমবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। অর্থাৎ এই হাদিস থেকে আমরা জানতে পারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ সোমবার। আর এই সোমবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া জ্ঞাপন স্বরূপ রোজা রাখতেন। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উপলক্ষে, জন্মবার্ষিকী উপলক্ষে যদি আমাদের কিছু করতেই হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে আমাদের রোজা রাখা, এটা হলো আমাদের প্রথম কর্তব্য। একজন মুমিন সে আনন্দিত হয় কখন? টাকা পয়সা পেলে না। একজন প্রকৃত মুমিন সে আনন্দিত হয় যখন সে আল্লাহ তাআলার সিজদায় লুটে পড়তে পারে, আল্লাহ তাআলার কোনো ইবাদত করতে পারে, নাফরমানি থেকে সে বাঁচতে পারে, তখনই একজন মুমিন সে আনন্দিত হয়। প্রকৃত মুমিন সে অর্থলোভী হয় না, দুনিয়ার কোনো কিছুর লোভ তার দিলের ভিতরে থাকে না। একজন প্রকৃত মুমিন সে লোভী হয়, আল্লাহ তাআলার ইবাদতের লোভ তার ভিতরে থাকে। যখনই কোনো ইবাদত করতে পারে সে আনন্দিত হয়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম তারিখ উপলক্ষে আমাদের আনন্দ যদি প্রকাশ করতে হয়, 1 নম্বর কর্তব্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রোজা রাখতেন, এমনিভাবে আমরা আগে জেনে এসেছিলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের অত্যাচার থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইল মুক্ত হয়েছিল, এই দিন উপলক্ষে আশুরার দিন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার দলবল সবাই রোজা রাখতেন। অর্থাৎ রোজা রাখা এটা হলো নিয়ামত প্রকাশের, আনন্দ প্রকাশের একটি বড় মাধ্যম। অন্যান্য নবীগণ আদায় করেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই জন্য আমাদেরও কর্তব্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে, জন্ম তারিখ উপলক্ষে রোজা রাখা। এখন এই রোজা রাখাটা আমরা কি শুধুমাত্র একদিনে আদায় করব? না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে প্রিয় আমাদের কাছে ব্যক্তিত্ব। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রত্যেক সপ্তাহে রোজা রাখতেন, আমাদের কর্তব্য প্রত্যেক সপ্তাহে রোজা রাখা। এখন দেখা যায় কিছু ভাই এই দিন আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্ম তারিখ আসলে তারা রোজা রাখার পরিবর্তে সেই দিন আরো খাবার দাবারের ব্যবস্থা করেন। ইসলাম আমাদেরকে বললেন রোজা রাখার জন্য, আর আমরা সেদিন করি তার পরিপূর্ণ উল্টা বিপরীতটা, সেদিন আরো খাবার দাবারের ব্যবস্থা করি। দ্বিতীয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া হলো আমাদের কর্তব্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসে জন্মগ্রহণ করেছেন, আমরা জানতে পারলাম আমাদেরও কর্তব্য এই মাসে বেশি বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। দুরূদ পাঠের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি বড় বড় 9টার মতো নিয়ামত আমরা প্রাপ্ত হই। 1 নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দা আমার উপর দুরূদ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, তার 10টি সওয়াব দেওয়া হয়, 10টি সওয়াব তার খাতার ভিতরে, তার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হয়। 3 নম্বর হলো তার 10টি মর্যাদা বুলন্দ করা হয়। আমাদের প্রত্যেক মুমিন বান্দার জন্য আখিরাতে আমাদের বুলন্দ থাকবে, এক একজনকে এক এক রকম স্তরে তাদেরকে রাখা হবে, জান্নাতের ভিতরে দেওয়া হবে। এই জান্নাতে দেওয়ার ক্ষেত্রে কার কতটুকু মর্যাদা আছে, এই মর্যাদার ক্ষেত্রে 10টি মর্যাদা একবার দুরূদ পড়ার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। এরকম ভাবে অনেক নিয়ামত আছে, অনেক ফায়দা আছে দুরূদ পড়ার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক ফায়দা আমাদের জন্য বলে গিয়েছেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উপলক্ষে আমাদের কর্তব্য হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা এই দুরূদগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই বান্দার জন্য সুপারিশ করতে থাকেন। এটা হলো আমাদের দুনিয়ার জন্য উপকার। পরকালীন আমাদের উপকার হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। এই জন্য আমার নিজের উপকারের অর্থেও যদি আমার নিজের উপকারের কথা বিবেচনা করি, এই দিন খাবার দাবারের ব্যবস্থা না করে, জলুস না করে, আনন্দ মিছিল না করে সেই দিন রোজা রাখা, এমনিভাবে দুরূদ পাঠ করা, এটা হলো আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা নিজে দুরূদ পাঠ করেন। এমনিভাবে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মাখলুক, আল্লাহ তাআলার কাছে যারা থাকেন ফেরেশতাগণ, তারাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করেন। সুতরাং হে মুমিন বান্দাগণ, তোমরা নিজেরাও দুরূদ প্রেরণ করো, দুরূদ পাঠ করো, এমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম প্রেরণ করো। এই জন্য আমাদেরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উপলক্ষে এই মাসে বেশি বেশি দুরূদ পাঠ করা। আজ থেকে আমরা নিয়ত করি, যদি না পারি অন্তত পক্ষে 100 বার হলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেহেতু আমরা আল্লাহ তাআলার সন্ধান পেয়েছি, জান্নাতের পথ আমরা পেয়েছি, ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্তত পক্ষে 100 বার হলেও আমরা দুরূদ পড়ব, দুরূদ পাঠ করব। এটা আজকে থেকে আমাদের পরিকল্পনা হোক, এই মাসে যেন কোনোদিন একটি বারও যেন আমাদের দুরূদ থেকে মুক্ত না হয়। যদি কখনো কোনো ব্যস্ততার কারণে আমরা ভুলে যাই, দুরূদ পড়তে না পারি, অন্তত পক্ষে রাতের বেলা 100 বার হলেও দুরূদ পাঠ করে তারপরে আমরা ঘুমাবো। এটাই আমাদের এই মাসের কর্তব্য, এই মাসে আমাদের পালনীয়। এরপরে আমাদের যে কর্তব্য, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাদের জানা, নিজেরা পাঠ করা, অন্যকে জানানো এবং তার উপরে পরিপূর্ণ আমল করা। এখন দেখা যায় 12 রবিউল আউয়াল শুধুমাত্র আমাদের মিছিল মিটিং করা হয়, আনন্দ উৎসব পালন করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনন্দ উৎসবই যদি আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যদি আমাদের জন্য প্রযোজ্য না হতো, তাহলে আবু লাহাব যিনি ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সেই সবচেয়ে বড় জান্নাতের অধিবাসী হতেন। অথচ আমরা জানি আবু লাহাব সে হলো জাহান্নামের অধিবাসী। কোরআনের ভিতরে তাকে বলা হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব হলো ধ্বংস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পিতৃহীনভাবে জন্মগ্রহণ করেছেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন,
তখন আবু লাহাবের বাদী সুয়াইবা সেই বাদী গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে সুসংবাদ দিলেন, আপনার তো ভাতিজা হয়েছে, আপনার ভাইয়ের রেখে যাওয়া স্ত্রী গর্ভে সন্তান হয়েছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আবু লাহাব তার আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়ে বলেছিল, যাও, এই সংবাদের কারণে, এই সুসংবাদ দেওয়ার কারণে তোমাকে আমি আজাদ করে দিলাম। ইতিহাসবিদগণ লেখেন, সে এই আজাদ করার কারণে, যে আঙ্গুল দিয়ে তাকে আজাদ করা হয়েছিল, জান্নাতে তাকে সর্ব জায়গায় তাকে যদিও আজাব দেওয়া হয়, প্রত্যেক সোমবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উপলক্ষে তার এই আঙ্গুল চোষার কারণে আল্লাহ তাআলা তাকে রহমতের পানি বর্ষণ করেন, রহমতের পানি দেন। ওই পানি পেয়ে সে তৃপ্ত হয়। এই শুধুমাত্র একটি কাজ করার কারণে সে এই কষ্ট থেকে মুক্ত হয়েছে, কিন্তু সে কখনো চিরস্থায়ী আযাব থেকে মুক্ত হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দে আনন্দিত হয়ে সে যেহেতু তার বাদীকে আজাদ করেছিল, আমরাও যদি চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দে আনন্দিত হব, জন্ম তারিখ উপলক্ষে আনন্দিত হব, তাহলে আমাদেরও কর্তব্য, তৃতীয় কর্তব্য হলো সদকা করা, বেশি বেশি দান সদকা করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানি করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে তো আমরা প্রত্যেক সময় দান করবই, এই মাসে বেশি বেশি দান করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কিন্তু এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি, শুধুমাত্র আনন্দ প্রকাশ করা এটাই শুধুমাত্র নাজাতের কারণ হতে পারে না। একজন ব্যক্তি নাজাত পেতে হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন তা জেনে বুঝে আমল করা, এটা হলো মুমিনের কর্তব্য। এই জন্য বেশি বেশি আমাদের সিরাত পাঠ করা এই মাসের কর্তব্য। আমরা বেশি বেশি সিরাত পাঠ করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানবো এবং তা জেনে জেনে আমল করব, অন্যকে জানাবো। দেখা যায় শুধুমাত্র 12ই রবিউল আউয়াল শুধুমাত্র আমরা কনফারেন্স করি, বিভিন্ন জায়গায় আলোচনা সভা আমরা দেই, আলোচনা করি, শুনি, সেদিন মিষ্টি মুখ করি, তারপর আমরা চলে আসি। এটা শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ প্রকাশ হয় না, বরং আমাদের কর্তব্য সারা মাস ব্যাপী আমাদের আনন্দ উৎসব পালন উপলক্ষে সারা মাস সিরাতের আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা এখন থেকে প্রত্যেক সপ্তাহে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, ঘটনা থেকে আমরা কি জানতে পারি তা সম্পর্কে আলোচনা করব এবং তার উপর আমল করার চেষ্টা করব। তো আমাদের যে সমস্ত কর্তব্যগুলি জানলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, 1 নম্বর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রোজা রাখতেন, আমরাও প্রত্যেক সোমবারে রোজা রাখবো। 2 নম্বর হলো আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। 3 নম্বর হলো সদকা করব। 4 নম্বর হলো সিরাত পাঠ করব এবং অন্যকে জানাবো। আমরা যারা গেটের সামনে বসতেছি, একটু কষ্ট করে সামনে এসে বলি, সামনে অনেক জায়গা আছে, অনেক বাড়ি দেখা যায় চলে যায়, আমরা গেটটা একটু ফাঁকা রাখি। আর সামনে যারা আছি ওইখানে কেউ ওকে বসতে যেন না বসেন, এই জন্য উদ্বুদ্ধ করবো, এদিকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন সম্পর্কে যারা আনন্দ উৎসব পালন করেন, মিষ্টি মুখ করেন, তারা আমাদেরকে অনেক সময় নবী বিদ্বেষী বলে গালি দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। যে বলে যারা 12ই রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ পালন করে না, তারা নাকি নবীর দুশমন। এটা একটা ভয়াবহ অপবাদ এবং আমাদের উপরে একটি ভয়াবহ মিথ্যা চাপিয়ে দেওয়া হয়। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী শুধুমাত্র একদিন পালন করার পক্ষে না, আমরাও মিলাদের পক্ষে। মিলাদুন নবী অর্থ হলো, মিলাদ অর্থ জন্ম, আর মিলাদুন নবী, নবী অর্থ নবী। মিলাদুন নবী দ্বারা উদ্দেশ্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা সবাই আনন্দিত, সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ পালন করি। কিন্তু আমাদের দেখার বিষয় হলো, যখন আমাদের কাছে জন্ম এবং মৃত্যু, যখন আনন্দের বিষয় এবং দুঃখের বিষয় দুইটা একসাথে জমা হবে, তখন আমরা কি পালন করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন এই সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। রবিউল আউয়াল মাসের কেউ কেউ বলেছেন 2 তারিখ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 9 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17, কেউ বলেছেন 22।
এই বিভিন্ন মতামত, রবিউল আউয়াল মাসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখ জন্মগ্রহণ করেছেন এই সম্পর্কে 7 থেকে 8টি মতামত পাওয়া যায়। যেহেতু আমাদের মতো আগের জমানায় এরকম জন্ম সনদ অথবা আইডি কার্ড বানানো হতো না, এই জন্য একরের জন্ম তারিখ ওই সময় লেখা হতো না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কোন তারিখ জন্মগ্রহণ করেছেন তা নিশ্চিতভাবে আমরা জানতে পারি না। এই সম্পর্কে কয়েকটা মত পাওয়া যায়। 1 নম্বর হলো 2, 2, 8, 3, 9, 4, 12, 5, 17, 6, 22 এই বিভিন্ন মতামত পাওয়া যায়। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে ইন্তেকাল করেছেন এটা সমস্ত সাহাবায়ে কেরাম জানতেন এবং এটা লিপিবদ্ধ আছে নিশ্চিতভাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। তো আমরা কি জানতে পারলাম এই দুই বিষয় থেকে? একটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এরকম কিছু মতামত পাওয়া যায়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন এটা সুনিশ্চিত। একটা হলো সুনিশ্চিত নয়, ধারণাপ্রসূত, আর একটা হলো সুনিশ্চিত। এখন যদি আমার পিতা আল্লাহ তাআলা না করুক অথবা আমার সন্তান যদি এরকম হয় কোনো 1 তারিখে জন্মগ্রহণ করে, 1 জানুয়ারি জন্মগ্রহণ করলো, আর সেদিনই যদি আমার সন্তান মৃত্যুবরণ করে, তাহলে আমি কি আনন্দ প্রকাশ করব নাকি বেদনা প্রকাশ করব? অবশ্যই একজন সুষ্ঠ মস্তিষ্ক ব্যক্তি, সম্পূর্ণ ব্যক্তির কর্তব্য হলো সেখানে তার আনন্দের পরিবর্তে দুঃখ প্রকাশ করা। কারণ আনন্দ প্রকাশ করা দুঃখের সময় এটা পাগলের কাজ, এটা কখনো বিবেক সম্পন্ন ব্যক্তির কাজ হতে পারে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ জন্মগ্রহণ করেছেন কিনা এটা যেহেতু সুনিশ্চিত নয়, কিন্তু 12 রবিউল আউয়াল তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এটা আমাদের জন্য অবশ্যই কষ্টদায়ক। আমরা আনন্দ প্রকাশ করব প্রত্যেক সোমবার, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনন্দ প্রকাশের যেই ধারাবাহিকতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পেরেছি সেইভাবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইন্তেকাল করেছেন এই তারিখে, এই জন্য ইন্তেকালের শুভও আমরা পালন করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। এই জন্য ওই দিন আনন্দ উল্লাস করা, জশ্নে জুলুস বানানো বা এই দিনকে সাইয়্যিদুল আয়াদ সবচেয়ে বড় ঈদ বলা, এটা কখনোই আমাদের জন্য, মুমিনদের জন্য কখনোই কাম্য না। আমরা যারা এই কথাটা বলি সাইয়্যিদুল আয়াদ, সমস্ত ঈদের সবচেয়ে বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী, এখানে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করার মতো একটি কাজও করে ফেলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন ঈদ হলো 2টি। মুমিনদের ঈদ কয়টি ভাই? 2টি। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এছাড়া ছোট ঈদ আছে প্রত্যেক জুমার দিন, ঈদের দিন হলো গরিবের জন্য, জুমার দিন হলো ঈদের দিন। এছাড়া মুমিনদের আর কোনো ঈদ নেই। তো সাইয়্যিদুল আয়াদ যদি আমরা এই ঈদ ছাড়া অন্য ঈদকে বলি, 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদের দিন বলি, তাহলে কেমন যেন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ঈদকে আমরা মানলাম না, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ঈদ যা আছে তাকে আমরা অস্বীকার করলাম। এই জন্য এই দিনকে সাইয়্যিদুল আয়াদ বলা এটাও আমাদের